নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা বৈশাখী। আজকে আমার বিবাহ বার্ষিক, তাই আজকে বাড়িতে একটা ছোটো প্রোগ্রাম আছে। আজকে আমি করব চিকেন চাপ আর মিক্স ফ্রাইড রাইস, আর করব চিলি পনির, আর আর করব রুই মাছের কালিয়া। তার জন্য এখানে আমি 4 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আছে কাজু বাদাম, সব মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছি। কাজু বাদাম আছে, চাল মগজ পোস্ত আছে, আর এখানে আমার চিকেন চাপ মশলা আছে, মিঠা আতর আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আর আমি দেবো এখানে পেঁয়াজ, আদা, রসুন। আর রাইসের জন্য এখানে আমি গাজর কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে বিনস আর ক্যাপসিকাম। আর এখানে আছে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটাও দেবো। আর আমি চিকেন চাপে দেবো আমি দেবো মিঠা আতর আর কেওড়া জল দেবো। তো আমি এখন আর দই দেবো, দই দিয়ে আমি এখন এটা একটু মেখে নেবো। তারপর মশলাটা দিয়ে সব ভালো করে মেখে প্রায় 3 ঘন্টার মতন রেখে দেবো। তারপর আমি রান্নাটা শুরু করব। মাংসটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর রান্না করব। আমি এই লেগ পিসগুলো আমি সব মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, সব মাংসের যাতে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে। আর আমি ঢুকিয়েও দিয়েছি হাত দিয়ে দিয়ে। এখন আমার এটা রেস্টে থাকবে, তারপর আমি 3 ঘন্টা পর ফিরে আসছি। স্নান করে আমার ঠাকুর পুজো হয়ে গেল। গোপাল, গুরুদেব সব ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি। এবার একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আমি বিকেলের প্রোগ্রামে রান্না শুরু করব। আমি আগে চিলি পনিরটা করছি। পনিরটা সামান্য হালকা লাল করে ভেজে নেব। আর এখানে আমার ক্যাপসিকাম, টমেটো সস, সোয়া সস আর চিলি সস আছে। আর আমি এখানে আদা দেবো। ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো। এবার চিলি পনিরটা আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। সবাই তো চিকেন খায় না, যার জন্য আমাকে এই চিলি পনির করলাম। আর কাতলা মাছের কালিয়া করব। লাস্টে আমি চিকেন চাপটা করব। এবার আমি এটা নামিয়ে নেব। আমার চিলি পনিরটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম বাটিতে। এবার আমি মাছটা রান্না করব। মাছটা আমি ভেজে নিচ্ছি। এই আমার 3 পিস ভাজা হয়ে গেছে। আর এখানে মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছের কালিয়াতে মাছটা কড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দেবো দই। দইটা আমি ফাটিয়ে নিয়েছি। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেবো, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেবো। এই মাছটা হয়ে গেলে তারপর আমি রাইসটা করবো। লাস্টে একদম আমি চিকেন চাপটা করবো। আমার আমের চাটনি হয়ে গেছে, পনির হয়ে গেছে, এখন মাছটা হয়ে যাবে। মাছ হতে বেশিক্ষণ লাগবে না। মাছের কালিয়াটা আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। রাইসের সাথে খুব ভালো লাগবে খেতে এটা। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ।
আর আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালো জিরে দিয়ে। এবার আমি রাইসগুলো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে। আমি এই প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কি অপূর্ব। ব্যাস, আমার দুটো পদ হয়ে গেছে। আর মিক্স ফ্রাইড রাইস আর চিকেন চাপ, এই দুটোই বাকি আছে। চিকেন চাপটা আমার হয়ে এসছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে, একদম পারফেক্ট। গ্রেভিটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, এবার আমার রাইসটাকে তৈরি করব। সব ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ, চিকেন, ডিম সব ভাজা হয়ে গেছে। এবার শুধু আমি এটা করে নেবো। এখানে তেল বসিয়েছি, পেঁয়াজ আর আদাটা আমি এখানে ভেজে নেব। চিকেন চাপ দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই আমার রাইস তৈরি হয়ে গেছে। দেখুন, আমাকে আজকে 3 রকম রাইস করতে হয়েছে। একটা শুধু ফ্রাইড রাইস, একটা শুধু চিংড়ি মাছ আর ডিম দিয়ে, আর একটা চিকেন, ডিম, চিংড়ি মাছ। কি দারুণ হয়েছে দেখতে, দেখুন বন্ধুরা। এবার এক এক করে গেস্টরা আসা শুরু করেছে, আর তাদের খাবার সার্ভ করতে হবে। এই যে বন্ধুরা, আমার মামি এসছে, আর এই তো আমার হাজবেন্ড, আপনারা সবাই চেনেন। এখন আমার দাদার ছেলের বউ, তার ছেলে, ওরা এখনো আসেনি, আসবে। সবার ফার্স্টে মামি এসছে, তাই তো? মামি জিন্দাবাদ। বসে বসে পাঠ করছি কবিতা। তুমি বলো কিছু। মামি একটা গান শোনাও দেখি। অনেকদিন গান করো না, একটা গান করো। কেন? একটা গান গাও। পারবে না? করো। কি গান গাইবো? তোমার একটা গান গাও, যে কোনো একটা গান গাও। তাই রবীন্দ্রসঙ্গীত। নদীরে বাবা, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে সুন্দর গলা। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে। বাহ বাহ। এ ভাই, কি ভালো লাগলো বল? চাটনি, চিকেন, কোনটা? কি গো, মাছ ঠিক আছে? এই হচ্ছে আমার ভাই, নাগরবাজার থেকে এনেছে। এটা হচ্ছে বৌদি, আর এটা হচ্ছে দাদা। আমি ভালো। নাম চালু করা আছে। তবে এই লাইটটা ভালো আসবে। বৌদি বললো এইটাই ভালো খাবার, মানে ডাল আরো তরকারি টরকারির থেকে। আর যা লাগলে মামি চেয়ে খাবা। আর অসুবিধা নেই। হ্যাঁ, মা থাকলে তো ভালোই হতো।
আমি একই সময় ভাবি মানুষ কেন চলে যায়, সেটাই। চাটনিটা ভালো হয়েছে মামি? দু রকম চাটনি বানিয়েছিলাম। জেলি আর এটা। খাবি না কেন? ভাল লাগছে না? বাড়িতে করে 1 পিস থেকে 2 পিস। বাড়িতে খাস না? খাসির মাংস খাই না। মুরগির মাংস খাই 2 পিস। মুরগির মাংস হজম করায়, খাসির মাংসটাই হজম করতে শুরু। আমি সবই খাই, খাসিও খাই, মুরগিও খাই। বয়স্ক আমাদের বয়স হয়ে গেছে না, আমাদের বুড়ো হয়ে গেছে না। খাসির মাংস খালে প্রেশার বাড়বে, হজম করবে। কিছু বলছে না তো। খাও খাও খাও, হ্যাপি অ্যানিভার্সারি আজকে। হ্যাপি অ্যানিভার্সারি আজকে, তার জন্য চকলেট খাও। তুমি তো চলে আসো। আমি ফটো তুলবো। তোলো। কেন? ছোট ননদের বিবাহবার্ষিক, আমরা এসেছি সবাই নিমন্ত্রিত হয়ে, আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তাই আমি আমরা রান্না করে এসেছি। খাওয়াচ্ছি বলো। আমার ছোট ননদ রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা কিছু হ্যাপি। খুব হ্যাপি। ঠিক আছে, ব্যাস। এই দেখুন বন্ধুরা, এটা আমার ছোট ভাইয়ের বউ আমাকে গিফট করেছে। খুব সুন্দর জিনিসটা, কালারটাও খুব ভালো। এই যে এটা আমার বরের গেঞ্জি। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমার হাজবেন্ড। আর এটা হচ্ছে আমার সেজ বৌদি আমাকে গিফট করবে। তোমাকে না, তোমাদের দুজনকে। আমাদের দুজনকেই গিফট করবে। তবে জগটা আমার খুব পছন্দ, সবই পছন্দ। এবার ওদেরকে আমি খেতে দেবো, ঠিক আছে? ছেলেই তো বাবা এসেছিল? ওদের জন্য আমরাও পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ, ওদের তো আমার ওদেরকেই খাওয়ানোর উদ্দেশ্য, ঠিক আছে? লাইটটা একটু বাড়িয়ে দাও, কারণ আর যদি হয় না সাথে লাইটটা তো বাড়ানোই আছে, লাইটটা কমিয়েছে কেউ? প্লাস দিয়েছে, অসুবিধা কি আছে? বন্ধুরা, আজকে আমার বিবাহবার্ষিক ছিল, তাই রান্না করেছি। বাড়িতে কয়েকজন গেস্ট এসেছিলো, আমার বাপের বাড়ি আমার মামি এসেছিলো। এখন হাজব্যান্ড খাচ্ছে, এবার আমি খাবো। আজকে অনেক রকম আইটেম হয়েছে। আজকে আমি মাছ করেছি, কাতলা মাছ, পনির তরকারি, মিক্স ফ্রাইড রাইস আর চিকেন চাপ। তো এখন খাবো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আজকের ভ্লগটা এখানে শেষ করছি। নমস্কার।